বিদ্যুতের অসহনীয় লোডশেডিং স্থবির হয়ে পড়েছে জনজীবন। এই নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন ইলিয়াস আহমেদ। ইলিয়াস, বিদ্যুৎ অফিস লোডশেডিং সমাধানের বিষয়ে কিছু জানিয়েছে কিনা? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বিলাসী, দেখুন, সারা দেশেই যখন লোডশেডিংয়ের কারণে একেবারেই জনজীবন বিপর্যস্ত, একেবারেই বিভাগীয় শহর ময়মনসিংহ কিন্তু এর বাইরে নয়। আমরা দেখেছি বিশেষ করে শহরের তুলনায় গ্রাম অঞ্চলে বিদ্যুতের যে ঘন ঘন লোডশেডিং, তার কারণে কিন্তু সাধারণ মানুষের ভোগান্তি সেটি চরম পর্যায়ে পৌঁছেছে। এবং কর্তৃপক্ষ যদিও বলছেন যে ইতিমধ্যেই লোডশেডিং নিয়ন্ত্রণে, অর্থাৎ লোডশেডিং স্বাভাবিক রাখার জন্য কিন্তু তারা কাজ করে যাচ্ছেন, যদিও আমরা গ্রামের চিত্র দেখছি যে একেবারেই দৈনিক 24 ঘন্টার মধ্যেও আমরা দেখেছি 5 থেকে 7 ঘন্টা কিন্তু বিদ্যুৎ পাচ্ছে গ্রাম অঞ্চলের মানুষ। বাকি সময়টুকু কিন্তু তারা বিদ্যুৎ পাচ্ছে না। অর্থাৎ সেই বিষয়টি নিয়ে, অর্থাৎ পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ, আমরা জানি যে গ্রাম অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করে থাকেন পল্লী বিদ্যুৎ সমিতি 1, 2 এবং 3। সেই 3টি সমিতির আওতায় ময়মনসিংহের যে গ্রাম অঞ্চল রয়েছে সেখানে কিন্তু বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে। তারা বলছেন যে অচিরেই সেই সংকট কাটানোর চেষ্টা কিন্তু তারা করে যাচ্ছেন, সেই বিষয়টি তারা বলছিলেন। যদিও গ্রাম অঞ্চলের সাধারণ মানুষ যারা আছেন, বিশেষ করে প্রান্তিক পর্যায়ের খামারি যারা রয়েছেন, তারা কিন্তু একেবারেই তাদের যে উৎপাদন, অর্থাৎ অনেকেই কিন্তু হাঁস, মুরগি এবং যে পশুপালন করে থাকেন সেটি কিন্তু অনেকটাই বিদ্যুতের উপর তারা নির্ভরশীল। অর্থাৎ সেখানে কিন্তু উৎপাদন কমে গেছে এবং প্রান্তিক খামারিরা কিন্তু একেবারেই পথে বসার উপক্রম হয়েছে। এবং তারা বলছেন যে যদি বিদ্যুতের সমস্যা দ্রুত সমাধান না করা হয় তাহলে তাদের যে অবস্থা সেটি কিন্তু আরও খারাপ হবে, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এবং শহরের অবস্থা কিছুটা উন্নতি, অর্থাৎ বিগত কয়েকদিনের তুলনায় সম্প্রতি সময়ে শহরে কিছুটা বিদ্যুৎ পাওয়া যাচ্ছে এবং শহরে লোডশেডিং কিছুটা কম। অর্থাৎ সেই লোডশেডিং কম থাকলেও আমরা দেখেছি যে লোডশেডিং হচ্ছে, একেবারেই যে হচ্ছে না তা কিন্তু নয়। এবং সেই লোডশেডিংটাও কমিয়ে আনার লক্ষ্যে কিন্তু বিদ্যুৎ যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা বলছেন তারা কাজ করে যাচ্ছেন। আগামী কয়েকদিনের মধ্যেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলে মানুষের যে জীবনমান সেটিও কিন্তু স্বাভাবিক হবে, সেই বিষয়টি তারা বলছিলেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সর্বশেষ। ধন্যবাদ ইলিয়াস।